দিদি, হিন্দুস্তান নিউজ পয়েন্টে আসার জন্য অনেক ধন্যবাদ তোমায়। দিদি, এই বয়সেও তুমি যে এগিয়ে চলেছো, ন্যাশনাল লেভেলে যাচ্ছ, ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছ। জোরটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষের চেষ্টা এবং তার ইচ্ছা শক্তি। যদি কোনো ডেডিকেশন থাকে যে আমি এটাকে কভার করবই, তার জন্য অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক তার চাহিদা থাকবে যে আমি অ্যাট এনি কস্ট ওভারকাম করব, ট্রাই এগেন এন্ড এগেন। আমি আজকে 55 বছর বয়স থেকে এখন 59 রানিং, তো আমি পর 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 এগিয়ে চলেছি। এই সামনেই ছিল আমার ন্যাশনাল ছিল রাজস্থানে, সেখানে, এবং আমি লং রানার, তো সেখানে 10 কিলোমিটার। লং রান বলতে কত? লং রান বলতে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 21 কিলোমিটার। এই 10 কিলোমিটার কি 10 কিলোমিটার রান, 10 কিলোমিটার রানের সেকেন্ড পজিশন। ষাট বছর বয়সের কাছাকাছি এসে 10 কিলোমিটার রান। একদম একদম। এটা তোমার মতন বয়সে মানুষ করবে কি? মানুষ শরীর অসুস্থতা নিয়ে পড়ে থাকে। শরীর অসুস্থতাটা তো অবশ্যই আমাদের আছে, কিন্তু শরীরের জন্যও আমি প্রত্যেককে বার্তা দেব যে মাঠে যান, একটু টাইম, নিজেদের সংসার তো আমাদের থাকবেই, কারণ মাঠে গেলে আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের যাওয়া উচিত প্রত্যেকের। আমিও তো প্রথম যখন যাই এতটা ভাবিনি। রীনা ভদ্র এই নামটা কি এই প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য কি আস্তে আস্তে একটা ইন্সপিরেশনের জায়গায় চলে যাচ্ছে? আমি তো প্রত্যেকটি মহিলাদের বলবো, বিশেষ করে মহিলারা, পুরুষ মানুষরা যান মাঠে, একসাথে আমরা খেলি একসাথে, কিন্তু মহিলারা বাড়িতেই বসে যান, তাদেরকে আমি বলবো অবশ্যই করে আসুন। এবং এত সুন্দর একটা জগৎ, যে জগৎটায় এতদিন পরের জন্য আমরা করেছি, এটা নিজের জন্য, শেষ বয়সে এসে নিজের জন্য আমরা করছি এবং সুস্থতা বজায় রাখছি। আজকের এগোতে এগোতে আমি 105টা মেডেল আমি জয় করতে পেরেছি। কোথাও কি মনে হচ্ছে যে না, এখনো আমি সেই সম্মানটা সমাজ থেকে পেলাম না? বা এটা তো অবশ্যই একটা বিশাল কষ্টের জায়গা, কারণ যদি বলা চলে যে আমাদের সমাজ মাধ্যম তবু অনেকটাই তার দেয় আমাকে সম্মান, অনেকটা দিয়েছে, অনেক অনেক স্কুল কলেজ অনেক জায়গা থেকে, কিন্তু যেটা দেয়নি সরকার লেভেল। এবং আমি প্রত্যেকটা মানে আমার বার্তা এইটাই যে আমি আজকের নিজের জীবনটাকে এইভাবে করতে চেয়েছি, এবং এরম বহু মানুষ আছে 100 বছর বয়সেও কিন্তু স্টেট ন্যাশনাল খেল করে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সরকার একটু মাত্র কোনো সহযোগিতা নয়। আমি যদি স্পন্সর পেতাম, 10খানা ইন্টারন্যাশনাল সুযোগ পেয়ে আমি 9খানা তো যেতাম, কারণ আমেরিকান কান্ট্রিতে 3-4 লাখ টাকা আমাদের দেওয়ার মতো ক্ষমতা নেই। সরকারের কাছে বলবো তো যে যদি আপনারা একটু দেখেন, আমাদেরকে ছোট ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে, যাদের পয়সা নেই না, তারা স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল করবার মতো তাদের ক্ষমতা পড়ছে না, প্রত্যেকে আমরা সহযোগিতা করে তাদের আছে। এটা যদি সরকার থেকে আসে, সরকার যদি কিছু সহযোগিতা করে, তাহলে তো আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের তো আপনারা যদি দাঁড়ান, আমরা ভীষণভাবে উপকৃত হই। আমাদের তো কোনো গভর্নমেন্টের কোনো মনে হয় লক্ষ্যই নেই যে এরকম একটা জায়গা আছে। ফুটবল আর ক্রিকেট নিয়ে তবু চলে, অ্যাথলেটকে কোনো যোগ্যতা দেয়া হয় বলে আমি মনে করি না। বাড়ি থেকে কতটা সহায়তা পায়, মানে বাড়ির মেম্বার যারা আছে তাদের থেকে কতটা সহায়তা পায়? বাড়ির মেম্বার বলতে আমার 2 মেয়ে এবং আমি, এটাই আমার পরিবার। ওর বাবা নেই, বহু আগেই চলে গেছে। আমার আজকের এই মাঠে আসার পেছনে আমার বড় মেয়ে সীমন্তিনী ভদ্র অ্যাডভোকেট, ওরই আমার মেয়ে নেই, মা তুমি পারবে, তুমি এগিয়ে চলো, লেখালেখির জগতে আমি আছি কিন্তু তুমি মা পারবে, আমার ইচ্ছেটাকে ও আমার 2 মেয়েই পূরণ করেছে বলা চলে। মাদেরকে তো সহায়তা করতে লাগে না, মারাই আমাদের সহায়তা করে। আর আমার মা তো সুপার মম,
হ্যাঁ, সবটা করতে পারে, বাড়ি, খেলা, তার সঙ্গে সোশ্যাল সার্ভিস। মাকে শুধু আমি একটু বুস্ট করি যে হ্যাঁ মা তুমি করতে পারবে, করো। আমার কোনো ক্রেডিবিলিটি নেই, আমি শুধু মাকে এটাই বুঝিয়েছি যে হ্যাঁ তুমি পারবে। কারণ মার মধ্যে সেই স্পটটা আছে, মা করছে কাজটা, আমি শুধু মেন্টাল সাপোর্ট দিয়েছি মাত্র। আপনারা শুনলেন যে রীনা ভদ্রের কথা। বয়স কেবলই মাত্র একটি সংখ্যা, তার বেশি কিছু আর কিছুই নয়। ইচ্ছে শক্তি ডেডিকেশন থাকলেই যে সবকিছু পূরণ করা যায়, শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে যে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া যায়, সেটাই কিন্তু রীনা ভদ্র যথাযথ প্রমাণ। ক্যামেরায় সুমন্তের সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।